कैसा करना है आप करो ना मेरे को सिखा दो कैसे करता है क्या क्या गेम है दिखाओ एक बार अरे दिखाओ ना कैसे करते हो दिखाओ ना कुछ तो लफड़ा है छुपा रहे हो क्यों ये वीडियो भी जानी चाहिए लाइक सब्सक्राइब और फॉलो करो भाई लाइक तुमने আর এখন বাজে দুপুর 1:20 আর এখন আমি বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার দিকে আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার যেটা ধারণা যে ব্রিজ থেকে শুরু করে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে মোটামুটি আর আজকে সম্পূর্ণ মেলাটাতে রাত কভার করব আমরা সবাই মিলে ঠিক আছে তো ফুল এনজয় হবে ফুল মস্তি হবে সো গুড মর্নিং গাইজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রয়াগরাজ 2 সিরিজে আর এই সিরিজটার ফার্স্ট সিরিজে তোমরা দেখেছিলে যে লাস্ট আমি ভিডিওতে দেখেছিলাম ঘটনাতে ছিলাম আর ঘটনা থেকে 126 কিলোমিটার রাইড করে আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি আর এখানে আসার পরে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো সেই জন্যই আমরা এই ধাবাতে এসে জাস্ট ডিনারটা কমপ্লিট করেছি রাত 1টার দিকে আর এখন বাজে গাইজ রাত 1:53 আর এখান থেকে আমাদের প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছে 218 কিলোমিটার এখন বাজে রাত প্রায় 2টো এইখান থেকে আমরা আবার রওনা হয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে সো গাইস এখন বাজে সকাল 7টা আর আমরা টোটাল 27 ঘন্টা রাইড করে পৌঁছে গেলাম ফাইনালি প্রয়াগরাজে আর তো এখন বর্তমান জাস্ট আমরা এখানে পৌঁছালাম তো এখন গাড়িটাকে পার্ক করব বা গাড়িটাকে পার্ক করে তারপরে আমরা প্ল্যান আছে মেলার ভিতরে ঢুকবো ঠিক আছে তো চলো আগে তোমাদের দেখাচ্ছি ব্লগটা দেখতে থাকো আগে গাইস মেলার ভিতরে তোমরা আসলে দেখতে পারবে এরকম বাইক পার্কিং কার পার্কিং অনেক কিছু রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আর এখানে দেখতে পাচ্ছ निःशुल्क बाइक यहाँ पर रख सकते हैं ठीक है लेकिन जिम्मेदारी खुद आपका है ठीक है चोरी हो जाएगा तो आपका चला जाएंगे তো এই হচ্ছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা তো এখানে সেজন্য আমি বাইকটাকে রাখছি না তো এর থেকে ভালো সেফ প্লেসে আমি যেতে চলেছি তো চলো এই হচ্ছে ব্যবস্থা যেটা তোমাদের দেখালাম তো গাইস ফিরে আসলাম আবার অনেকক্ষণ পরে আর এখন বাজে দুপুর 1:20 আর এখন আমি বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার দিকে আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো পিছনে অনেক কিছু দেখা যাচ্ছে এই কারণেই এই মেলাটা বিশাল বড় আর তোমরা সামনে দেখতে পাচ্ছ এদিকে অনেক বেলুন উপরে অ্যাড করছে ঠিক আছে এটা হচ্ছে কোকোকোলা এটা ডোমিনোস এটা হচ্ছে কোনো একটা ব্যাংকের হবে ঠিক আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আমি দেখলাম তো এছাড়াও অনেক অ্যাডভার্টাইজমেন্ট করছে আর লোকের এখানে ভিড় তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর এদিকে সামনে দেখতে পাচ্ছ প্রচুর ট্রেন রয়েছে প্রচুর লোকের আগমন হয়েছে আর হ্যাঁ গাইস এতটা লেট করে বেরোলাম এই কারণেই কেন কি আমার গাড়িটাকে ভালো একটা প্লেসে শিফট করার ছিল যেটা আমার কোনো টেনশন হবে না ইন ফিউচার ঠিক আছে আর গাইস এখন বেরিয়ে আমি এই সারা দিন থেকে শুরু করে একদম পুরো প্রস্তুতি নিয়ে এসেছি কেন কি আগামীকাল রয়েছে একটা তিথি আর আগামীকাল সেই তিথিতে আমরা স্নান করব এই ত্রিবেণী ঘাটে আর সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে সঙ্গে দেখাবো পুরা রাতটা কিন্তু আজকে আমি এই কুম্ভ মেলায় ঘুরতে চলেছি তো পুরোপুরি মেলাটা সম্পূর্ণটা যদিও দেখাতে তোমাদের না পারি কিছু কিছু ইম্পর্টেন্ট অনেক কিছু জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো সব কিছুই তোমরা আগে দেখতে পারবে আর আমার সঙ্গে এখন রয়েছে সৌরভ ভাই আর আগে কিন্তু আমার সঙ্গে কিছুক্ষণ পরে কিন্তু 3 জন জয়েন করতে চলেছে সে 3 জন কে অবশ্যই তোমরা ভিডিওটাতে আগে দেখতে পারবে তো তারাও কিন্তু এখন বর্তমান মেলার মধ্যে রয়েছে আর আজকে সম্পূর্ণ মেলাটাতে রাত কভার করব আমরা সবাই মিলে ঠিক আছে তো ফুল এনজয় হবে ফুল মস্তি হবে ভিডিওটাতে তোমরা আগে দেখতে থাকো প্রচুর এনজয় হবে তো গাইস চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি মেলাতে এখন এন্টার করব আর তার সঙ্গে সঙ্গে আমার সেই 3 জন বন্ধুর সঙ্গে দেখা করব আর হ্যাঁ গাইস মেলার ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি অসাধারণ লেভেলের কিছু যেটা তোমরা আগে দেখতে পাচ্ছ তো সামনের থেকে তোমাদের দেখাতে চলেছি
তো সামনে দেখতে পাচ্ছ রুদ্রাক্ষ দিয়ে কত ত্রিশূল, আর আগে অনেক কিছুই রয়েছে। এখানে একটা বাবার ধাম বানানো রয়েছে, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ সবাই প্রণাম করছে, ঘন্টি বাজাচ্ছে। এছাড়াও ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ আর হ্যাঁ গাইস, এই মহাকুম্ভতে আসার পরে এমনটাই না যে আপনাকে কোনো একটা তিথিতে স্নান করতে হবে, তাছাড়াও কিন্তু অনেক লোক এখানে এসেছে যারা এখানে স্নান করছে। ঠিক এদিকটাও দেখতে পাচ্ছি আর এদিকটাও দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর লোকজন আজকের ডেটটাতে কিন্তু স্নান করছে। আর হ্যাঁ গাইস, আমি তোমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই এই কারণে যে আমি বাড়ি থেকে বেরিয়ে 900 কিলোমিটার বাইক রাইড করে এসেছি এই মহাকুম্ভ মেলাতে, যেটা কিনা 140 বছর পর আমাদের ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে প্রয়াগরাজে। তো এই অনুষ্ঠান, এই মেলা সত্যি আমার অসাধারণ লাগছে। আর যারা যারা তোমরা ভাবছো যে এই মেলায় আসার পরে অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে এসছো যে বাইকটা ইজিলি আপনার পার্কিং হয়ে যাবে, ঠিক তেমনটা না। আমার কিন্তু এখানে আসার পরে বাইকটা পার্কিং করার জন্য কিন্তু অনেকটা ঘামতে হয়েছে। এই কারণে আমি পার্কিং পজিশনে গিয়েছিলাম, সেখানে কিন্তু পুরো পার্কিংটা একদম ফুল হয়ে গেছে। আর যেটা ফ্রিতে দেওয়া আছে তার কোনো সিকিউরিটি নেই, আপনার গাড়ি যদি এখান থেকে চুরিও হয়ে যায় তাতে বলার কিন্তু কেউ নেই, ঠিক আছে। তো এই ঝামেলাটার জন্য কিন্তু আমার বাইক পার্কিং করতে মোটামুটি ঘন্টাখানেকেরও বেশি সময় লেগে গেছে, ঠিক আছে। তো সেফলি আমি আমার বাইকটাকে পার্ক করে এসেছি একটা বাড়িতে, তারপরে কিন্তু আমি আসতে পারলাম এই মহাকুম্ভ মেলাতে। তো মেলা এসে দেখতে পাচ্ছি প্রচুর আগমন হয়েছে, জনসংযম। তো সত্যিই খুব ভালো লাগছে দেখে, আর অনেক কিছু দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি যে নদীর উপরে অনেকগুলো ব্রিজ বানানো হয়েছে, যেমন এটা একটা ব্রিজ, আগে ব্রিজ, সামনে ব্রিজ, এবং এদিকেও কিন্তু ব্রিজ রয়েছে। এছাড়াও সেফটি কিন্তু রয়েছে, কেউ যদি জলে পড়ে যায়, ঠিক আছে। আর পিছনে অনেকে মস্তি করছে, অনেক পাবলিক। संगम घूमे यहीं से हम लोग रास्ता मान ले रहे हैं। लोकल हो? हाँ लोकल है। ओके ओके, बहुत अच्छा लगा। रास्ता लगा ले रहे हैं। रास्ता लगा ले। रास्ता लगा नाम बताओ। चैनल का नाम भाई क्या है? चैनल का नाम राइट फॉर लिव। राइट फॉर लिव। हाँ हाँ, ठीक है। इसमें मोटो ब्लॉग करते हैं, ठीक है। बांग्ला लैंग्वेज में करते हैं, वो अपना मातृभाषा है, ठीक है। चलो चलो तो ठीक है, आगे सब्सक्राइब कर देना। ओके, इधर लाइक सब्सक्राइब और फॉलो करें। ये वीडियो भी जानी चाहिए, ठीक है। लाइक सब्सक्राइब और फॉलो करो भाई। लाइक तुमने সত্যি গাইস, এখানে আসার পরে এই লোকাল বন্ধুরা সত্যি অনেকটা এন্টারটেনমেন্ট করেছে, আর সত্যি এই মেলাতে ঘুরে অনেকটা এনজয় করছে। ঠিক এমনটা এনজয় আমি এক্সপেক্ট করিনি, অসাধারণ এনজয় দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো চলো আগে দেখাতে চলেছি আগে কি হতে চলেছে। এই মেলায় এসে এমনটা কিছু দেখবো আমি ভাবতে পারিনি। শ্রী চৈতন্য দেবের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, আর এটা কিন্তু ঘুরছে। সত্যি খুব অসাধারণ লাগছে, যেটা আকর্ষণ করছে আমাকে, সেজন্য কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখালাম। মেলায় এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে টয়লেট। এই টয়লেটটা হচ্ছে বায়ো টয়লেট, যেটা ইউজ যে কেউ করতে পারে। এই জলের ব্যবস্থা প্রচুর পরিমাণে করা আছে, ঠিক এরকম জলের ব্যবস্থা রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু অনেকগুলো কল বসানো রয়েছে, যেই কলগুলোর থেকে কিন্তু যে কেউ জল নিতে পারবে খুব ইজিলি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যবস্থা এই মেলাতে। ভিডিও শুরুতে যে তিনজনের কথা বলেছিলাম, সেই তিনজনের ফেসটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে। এই কারণেই তারা খুব চেষ্টা করছে আমার সঙ্গে মিট করার, আর আমাকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছে, আর বারবার কল করছে। ফাইনালি আর 1 থেকে 2 মিনিটের মধ্যে তাদের সঙ্গে আমি মিট করতে চলেছি, আর তার সঙ্গে তোমরাও দেখতে পারবে এই তিনজন ব্যক্তি কে, ঠিক আছে। তো ভাই সেই যে তিনজন পাবলিক, সো গাইস, এই প্রয়াগরাজের কুম্ভ মেলায় এসে এমন একটা জায়গায় আমি চলে এসেছি যেটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। জানি না কে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। গাইস, এখানে আমি এসে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা পিএসএফ বা আর্মি, এছাড়াও অনেক ডিফেন্সের জওয়ানদের এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার একটা আয়োজন করা হয়েছে। আর সামনে তোমরা দেখতেই পারছো কি ব্যবস্থা করা হয়েছে তার জন্য। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে
সুন্দর করে প্রত্যেকের ছবি এখানে দেওয়া হয়েছে। আর এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর হ্যাঁ, সেই সকল জওয়ানদের প্রতি আমারও শ্রদ্ধা জানাচ্ছি। সেই সব শহীদ জওয়ান আমাদের দেশের জন্য অনেক কিছু করে গেছে। তো এদিকটায় আমি ঢুকছি, ঢুকে দেখা যাক কি কি দেখা যাচ্ছে। মনে হয় নাগা সাধুরা এদিকেই তাঁবু দিয়েছে আর এখানেই অবস্থান করছে। তো এদিকে একজন সাধু বাবাকে দেখা যাচ্ছে, আর এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন সব সাধু বাবাদের তাঁবু। সো গাইস, ঘুরতে ঘুরতে অনেকক্ষণ হয়ে গেল আর আমরা চলে আসলাম এই মা গঙ্গা নদীর তীরে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়, অনেকে স্নান করছে, অনেকে জল নিয়ে যাচ্ছে। তো আমরা একটু হাত মুখ ধুয়ে আসি আপাতত। কে আগে মেয়ে খেলো, দেখাও না कैसे मेरे को भी ऐसा करना है, आप करो ना मेरे को सिखा दो कैसे करता है। क्या क्या आगे में दिखाओ, अरे दिखाओ ना, कैसे करते हो दिखाओ ना। कुछ तो लफड़ा है, छुपा रहे हो क्यों, क्या है? हाँ ऐसे शर्मा रहे हो, पैसा गिन रहे तो कितना पैसा है देखो। ও ঠিক আছে, কিনো কিনো। সবাই সেই গেমটা খেলছে ওরা, যাই হোক এটা ক্যাসিনো টাইপেরই। তো ওদেরকে বলার পরে বলছে যে পয়সা গিন রায়, তাহলে হ্যাঁ, অনেকে তো লজ্জায় মুখ দেখাচ্ছে না, এই কারণেই যে আমি বুঝে গেছি, ওরাও বুঝতে পেরেছে। তো এই জন্যই এই ব্যাপার। তো সত্যি ভালো লাগলো, ছেলেগুলো অসাধারণ চালাক, তাই কথাটা সেইভাবেই বললো। তো গাইস, আমরা এখন পৌঁছলাম ঘাটে। আর এই ত্রিবেণী ঘাটে এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, অনেক লোক এখানে স্নান করছে। আর সোজা যেদিক থেকে একটা নদী আসছে, এই নদীটা হচ্ছে গঙ্গা, আর এদিকটা হচ্ছে যমুনা। আগের মতো ভিড় নেই, আগের মতো আর ভিড়টা নেই, যেটা শোনা গেছিল কয়েকদিন আগে। কিন্তু আমরা সামনে একটুখানি দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। তো ওই কিনারে একটু আমি দেখানোর চেষ্টা করছি। সো গাইস, গতকাল একজন বন্ধু আমাকে বলেছিল যে বর্তমানে নাকি ত্রিবেণী ঘাটে স্নান করাটা বন্ধ রয়েছে। তো গাইস, তোমরা এখন বাস্তবে ক্লিয়ার এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে গঙ্গা নদী আর এই হচ্ছে যমুনা। তো এই হচ্ছে ত্রিবেণী ঘাট, আর এখানে কিন্তু প্রচুর মানুষজন এখন স্নান করছে। আর এছাড়া ওদিকটাও দেখতে পাচ্ছ, ওদিকটাও প্রচুর মানুষজন রয়েছে যারা স্নান করতে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে বর্তমান আপডেট প্রয়াগরাজের কুম্ভ মেলার। মেলায় ঘুরতে ঘুরতে একজন ফেমাস সাধু বাবা, যিনি নাগা সাধু, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। আর ওনার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, জাগেরা ট্রাভেলার। তো এই হচ্ছে নাগা সাধু, সাধু বাবা একদম পুরো উলঙ্গ। তো যাই হোক, আমি আশীর্বাদ নিতে যাচ্ছি এই সাধু বাবা, ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো সাধু বাবা কিন্তু আমাকে হালকা করে একটা আশীর্বাদ করে দিয়ে দিল। তো চলো, খুব ভালো লাগলো, নাগা বাবার আশীর্বাদ নিলাম। আর তোমরাও আসলে অবশ্যই দেখতে পারবে, সম্ভবত যদি কপালে থেকে থাকে। হর হর মহাদেব।
সো গাইস এখন বাজে রাত 10টা, আর রাত 10টায় আমি ভাবলাম যে একটা উপর থেকে একটা ভিউ নেব, তো সেজন্য চলে আসলাম একটা লোকেশনে। আর এখান থেকে দেখো তোমরা কত বড় ভিউ, এখান থেকে শুরু করে একদম এই দিকে রয়েছে প্রয়াগরাজে যাওয়ার মতো ব্রিজ, আর ঠিক ব্রিজের ডান দিকে কিন্তু রয়েছে ঠিক এমনটাই এত বড় একটা মেলা। তো এদিকটা দেখা যাচ্ছে না ঠিক সঠিকভাবে কত দূর আরও রয়েছে। তো আমার যেটা ধারণা যে ব্রিজ থেকে শুরু করে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে মোটামুটি 8 কিলোমিটার তো প্রায় হবেই। তো এছাড়া ওদিকে ব্রিজের ওদিকে রয়েছে মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার মেলা। তো এই হচ্ছে গাইজ মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে 2025 সালের। আর এই মেলায় কিন্তু এতক্ষণ ধরে অনেক ঘুরলাম, অনেক কিছু খেলাম, সত্যি খুব ভালো লাগলো এসে। সো গাইজ এখন আছি আমরা এই হচ্ছে ত্রিবেণী নদীর তীরে, আর আমরা প্ল্যান করেছি এখন স্নান করব। আর টাইম হচ্ছে এখন 12:34। আজকের ডেটটা হচ্ছে 3 ফেব্রুয়ারি। আর গাইজকে দেখো, গাইজ সো স্টিল, আর আমিও টোটাল ফুল স্টিল আছি। তো দেখা যাক ঠান্ডাটা কিরকম হবে না হবে জানি না। -2 চলছে। তবে যেটা উদ্দেশ্য ছিল ত্রিবেণী নদীর তীরে স্নান করব এসে, তো স্নানটা কমপ্লিট অবশ্যই করব। আর মনের আশা পূর্ণ হলো ভক্তের, আমাদেরও সবারই মনের আশা পূর্ণ হচ্ছে। আশা করি যারা যারা এসেছে এই সঙ্গমে প্রত্যেকের মনের আশা পূরণ হোক। আর তোমরা যারা যারা আসতে চাচ্ছ তোমাদেরও মনের আশাটা পূর্ণ হোক। আর চলো যাওয়া যাক এবার নদীর তীরে ডুব লাগানোর জন্য। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম এই নদীর তীরে। আর নদীর তীরে আসার পরে জাস্ট দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লোক স্নান করছে। আর গাইসরা এখন একটু স্নান টান করবে, আমিও একটু স্নান করে নেব। আর রাত 1টা, এই হচ্ছে একটা ইতিহাস প্রয়াগরাজে আসার পর। তো ইতিহাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ভালো লাগলে শেয়ার করো, কি চ্যানেল প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মিলিয়ন তক পৌঁছা দো। সো গাইস এখন বাজে 1:11, আর আমরা প্রত্যেককে স্নান কমপ্লিট করে ফেলেছি। তো এই হচ্ছে চিন ভাই, এদিকে হচ্ছে আমাদের শুভম ভাই, আর এদিকে কি হনু ভাই। আরে লজ্জা করিস না। আচ্ছা, প্রত্যেককে মোটামুটি স্নানটা কমপ্লিট করে ফেলেছি। আর এখান থেকে আমি আর 2 ঘন্টার মধ্যে রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এই 3জন পার্টি ওরা এসেছিল ট্রেনে, ওরা আবার অন্য উদ্দেশ্যে অন্য জায়গায় পাড়ি দিতে চলেছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আবার আলাদা আলাদা হতে চলেছি। আর এই মহাকুম্ভ সারা জীবন মনে থাকবে। হঠাৎ এভাবে আমরা 4 জন এক জায়গায় হয়েছি। আমার আসার কথা ছিল ওদের সাথেই, বাট আমি এসেছি বাইক নিয়ে আলাদাভাবে। এর কারণ আমার একটা অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল। আর অ্যাকচুয়ালি ওরাও শকড যে আমি এভাবে আসতে পারবো। তো আমি চলে এসেছি এবং ওদের সঙ্গে জয়েন করে অনেকটা এনজয় করেছি। তো আগে যেমনটা তোমাদের ভিডিওতে বললাম যে এনজয় আজকে প্রচুর হবে। তো অলরেডি অনেক ঘোরাঘুরি করেছি, অনেক এনজয় করেছি, সত্যি খুব ভালো লেগেছে। আর চলো গাইস তোমাদের আগে দেখাতে চলেছি। আর এই বর্তমান ঘাটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকের আগমন, প্রচুর লোক স্নান করছে। চাইলে আপনারাও পাড়ি দিয়ে চলে আসতে পারেন, আগের মতো সেরকম কোনো ভিড় নেই। খুব সুন্দর, খুব সুস্থভাবে সব কিছু কমপ্লিট হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে এই প্রয়াগরাজ থেকে রওনা হতে চলেছি বাড়ির উদ্দেশ্যে।